হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখছেন, এগুলো আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যাদের ডিভাইসে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তাহলে চলুন কথা না বেরিয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। দেন এখানে ডিফল্টে যে সাইজটা আছে এটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। এবং এখানে নিউ টেক্সট যেখানে লেখা দেখতে পাচ্ছেন, আপনারা এরপর ক্লিক করে উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এট ফার্স্ট আপনাদের এখানে কাজ থাকবে একটা শেপ ক্রিয়েট করা, তাহলে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে শেপে ক্লিক করবেন, একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে এবং এটাকে রিসাইজ করে নেবেন। আমি যেভাবে রিসাইজ করছি আপনারা কিন্তু এভাবে একটু রিসাইজ করে নেবেন। দেন নিচে দিকে দেখতে পাচ্ছেন রেডিয়াস নামে একটা অপশন আছে, আপনার রেডিয়াসটা একটু বাড়াই দিবেন, অর্থাৎ 15 থেকে 20-এর মধ্যে রাখবেন, অথবা আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু এখান থেকে নিয়ে নেবেন। রেডিয়াসের কাজটা হচ্ছে শেপের যে 4টি কর্নার আছে এটাকে রাউন্ড শেপে তৈরি করা। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে স্ট্রোক কালার দেখতে পাচ্ছেন, স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিবেন এবং একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন, আসার পরে স্ট্রোক ওয়াইটটা একটু বাড়াই দিবেন, 5 অথবা 7-এর মধ্যে রাখবেন। আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। এরপর এখানে কাজ থাকবে কিছু পিএনজি অ্যাড করা, তাহলে আপনার উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারি, এখানে যে পিএনজি গুলো আছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পিএনজি অ্যাড করবেন। আমি আমার পছন্দ মতো একটা পিএনজি অ্যাড করছি এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেন এটাকে একটু রিসাইজ করবেন এবং নিচ থেকে এর পাশে যে অপশনটি আছে এই মাঝখানে আপনারা এটাতে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন এবং স্ট্রোকটা এনাবেল করে দিবেন। দেন এখান থেকে স্ট্রোক কালার আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আমি ব্ল্যাকটা নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। আবার একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে শ্যাডোতে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন। দেন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে বোলার রেডিয়াসটা একটু প্লাস করে দিবেন এবং অফসেট এক্স ওয়াই যদি আপনাদের লাগে আপনারা একটু বাড়াই কমায় নিয়ে নেবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। এখন এখানে আপনাদের কাজ থাকবে কিছু টেক্সট অ্যাড করা, তাহলে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সটে ক্লিক করবেন এবং এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন এবং এখানে আপনারা বাংলায় হোক ইংলিশে হোক যা লেখার এখানে লিখে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো লিখবেন। দেন নিচ থেকে আপনারা এই এতে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে নিয়ে নিতে পারেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। আবারও নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে ফন্ট আছে আপনারা ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আমি কিছু ফন্ট আগে থেকে অ্যাড করে রেখেছি, এই ফন্টের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড করবেন। তো কীভাবে অ্যাড করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস টি একটা আইকন আছে, আপনারা এই আইকনে ক্লিক করবেন এবং যে ফোল্ডারে আপনারা ফন্টটি ডাউনলোড করে রেখেছেন আপনারা সেই ফোল্ডারে আসবেন, আসার পরে শুধুমাত্র এই ফন্টের উপর ক্লিক করলেই ফন্টগুলো অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু আগে থেকে অ্যাড করে রেখেছি আমি আর নতুন করে অ্যাড করছি না, আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন এবং যে ফন্ট আপনাদের পছন্দ হয় সেই ফন্টের উপর ক্লিক করলেই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে এবং নিচ থেকে আপনারা ওকেতে প্রেস করবেন। দেন একটু স্ক্রল করে বাম দিকে আসবেন, আসার পরে সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে সাইজটা বাড়াই নেবেন, যতটুকু আপনাদের সাইজ দরকার হয় ততটুকু আপনারা এখান থেকে বাড়াই নেবেন। দেন এটাকে একটা পজিশনে নিয়ে যাবেন, এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন এবং আরেকটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকটা এনাবেল করে দিবেন। দেন এখান থেকে শ্যাডোতে ক্লিক করবেন এবং শ্যাডোটা এনাবেল করে দিবেন, অপাসিটিটা লো করে দিবেন এবং বোলার রেডিয়াসটা একটু বাড়াই দিবেন। দেন একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে অফসেট এক্সটা একটু বাড়াই দিবেন, ওয়াইটা একটু প্লাস করে দিবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো আরও যদি কিছু লেখা থাকে তাহলে এই টেক্সটের উপর ক্লিক করবেন এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন কপি আছে, আপনারা কপিতে ক্লিক করবেন এবং উপর থেকে টেনে নিচে নিয়ে আসবেন, আনার পরে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন। দেন আপনাদের যা লেখার এখানে আবারও লিখে নেবেন এবং এই লেয়ারটিকে একটু রিসাইজ করে নেবেন, অর্থাৎ একটু ছোট বড় করে নেবেন। তাহলে নিচের টুলগুলো থেকে একটু ডান দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে সাইজে ক্লিক করবেন, দেন সাইজটা একটু কমিয়ে দিবেন এবং এই কর্নারে ধরে টান দিবেন, তাহলে বড় হয়ে যাবে। এটাকে যে কোনো একটা পজিশনে নিয়ে এরকম বসাই দিবেন, আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু এভাবে বসাবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন, আবারও নিচ থেকে কপিতে ক্লিক করবেন এবং এটাকে টেনে নিচে নিয়ে আসবেন, আনার পরে আবারও ডাবল ক্লিক করবেন এবং এখানে কিছু ইমোজি অ্যাড করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ইমোজি এখানে নিয়ে নেবেন।
এবং এই ইমোজিগুলো একটু রিসাইজ করে নেবেন, অর্থাৎ সাইজে এসে একটু সাইজটা কমাই দিবেন, তাহলে এটা কমে যাবে। এবং একটা নির্দিষ্ট স্থানে এটাকে বসিয়ে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে ফন্টে আসবেন, ফন্টে আসার পরে মাই ফন্টে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন iOS বোল্ট নামে একটা ফন্ট আছে, আপনারা এই ফন্টটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ওকে প্রেস করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। এবং উপরে আপনাদের যে প্রোফাইলের নাম থাকবে সেটা এখানে অ্যাড করতে পারেন, তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারি, দেন এখান থেকে পরপর এই পিএনজিগুলো আপনারা অ্যাড করবেন। এটাকে একটু রিসাইজ করবেন, ছোট বড় করবেন, দেন উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সটে ক্লিক করবেন এবং এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলে যে নামটি থাকে সেটা আপনারা লিখে নেবেন। দেন নিচের টুলগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট আপনারা সিলেক্ট করে দিবেন। যদি এখান থেকে কাজ করতে অসুবিধা হয় তাহলে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে এটাকে এরকম জুম করে নেবেন। জুম করার পরে আবার ওই প্লাস আইকনে ক্লিক করে জুমটা অফ করে দিবেন, দেন এটাকে এরকম ছোট করবেন। করার পরে এই টেক্সটাইল লেটারকে একটা পজিশনে বসাবেন, বসানোর পরে আবার চলে আসবেন প্লাস আইকনে এবং এখান থেকে ফ্রম গ্যালারি আপনারা এই পিএনজিগুলো অ্যাড করে নেবেন। তো এখানে আমি যেভাবে কাজটি করেছি আপনারা কিন্তু এভাবে কাজটি করে নেবেন। এবং নিচ থেকে আপনারা এই ডাবল লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান্সপারেট করে দিবেন। দেন উপর থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ ইমেজ অজ এবং এই কোয়ালিটিতে ক্লিক করে এখান থেকে আলট্রা করে নেবেন এবং সেভ টু গ্যালারি। তো পিএনজিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এরপরে আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে রেটিও থাকবে 4:3, রেজলিউশন থাকবে 1080 ফুল এইচডি, ফ্রেম রেট থাকবে 60, ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গ্রে এবং এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে যে পিএনজিটি সেভ করেছেন সেটা অ্যাড করতে হবে, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া থেকে আপনারা সেই পিএনজিটি এখানে অ্যাড করবেন। তো এটাকে আপনাদের মতো রিসাইজ করে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা রিসাইজ করবেন এবং এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে আসবেন। আসার পরে নিচে যে অপশনটি আছে শ্যাডো অপশন, আপনারা এই শ্যাডো অপশনে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন। দেন এই সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন এবং আলফা যেটা আছে এটাকে একটু বাড়াই দিবেন, অর্থাৎ এটা ফুল থাকবে। তো এখান থেকে আপনারা কালার যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। তো আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি এবং এই ফাঁকা জায়গায় টাচ করবেন। এইখানে এখন আপনাদের কাজ থাকবে একটা শেপ ক্রিয়েট করা, তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখানে যে স্কোয়ার শেপটি দেখতে পাচ্ছেন এই স্কোয়ার শেপে ক্লিক করবেন এবং উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিবেন। দেন চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে আকাশি কালার যেটা আছে আপনারা এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন এবং চলে আসবেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে ডিফারেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে সাবট্রাক্ট করে দিবেন। দেন এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন, চলে আসবেন ইফেক্টে, এখান থেকে অ্যাড ইফেক্ট এবং চলে আসবেন সার্চ বক্সে, এখানে এসে লিখবেন COPY। তো কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো এই তীর চিহ্নে ক্লিক করে এটাকে অফ করে দিবেন এবং আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং এখান থেকে সার্চ বক্স থেকে লিখবেন GA। তো গুশিয়ানগুলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং চলে আসবেন সার্চ বক্সে, এখানে লিখবেন EX। এক্সপোজ অ্যান্ড গামা যেটা আছে আপনারা এটা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো এখানে পরপর এই তিনটা ইফেক্টকে কাস্টমাইজ করে কালার গ্রেডিংটা করতে হবে। দেন এখান থেকে গোশিয়ান প্লটটা আপনারা ওপেন করবেন এবং যতটুকু আপনাদের প্লাস করা লাগে করবেন অথবা মাইনাস করে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি যেটা এখানে রেখেছি এটা আপনারা রাখতে পারেন অথবা আপনাদের প্রয়োজন হলে প্লাস মাইনাস করে নিতে পারেন এবং এই তীর চিহ্নে ক্লিক করে এটাকে অফ করে দিবেন এবং এক্সপোজ অ্যান্ড গ্রামাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাইনাস করে দিবেন, এক্সপোজটা মাইনাস করে দিবেন এবং গামা যেটা আছে এটাকে একটু বাড়াই কমায় দেখবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা মাইনাস করবেন। নিচ থেকে অফসেটটা একটু বাড়াই দিবেন অথবা যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে রেখেছি এক্সপোজ -0.22, গামাটা রেখেছি 0.985 এবং অফসেটটা রেখেছি -0.10। আপনারা এটাও রাখতে পারেন অথবা আপনারা আপনাদের মতো কালার গ্রেডিংটা করে নেবেন এবং এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন। দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে অ্যাড ইফেক্ট, চলে আসবেন সার্চ বক্সে, এখানে লিখবেন EX। এক্সপোজ অ্যান্ড গামাটা ওপেন করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন, এটাকে প্লাস মাইনাস করবেন। আমি যেভাবে প্লাস মাইনাস করছি আপনারা এভাবে প্লাস মাইনাস করে নেবেন। এখানে আরও একটি শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখানে স্কোয়ার শেপে ক্লিক করবেন। দেন উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ফিট টু কম্পোজিশন এরিয়া করে দিবেন। দেন চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। চলে আসবেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে কনস্ট্রাক্টে ক্লিক করবেন এবং এখান থেকে ওভারলে করে দিবেন।
তো এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে এখান থেকে নিয়ে নেবেন এবং এই ফাঁকা জায়গায় টাচ করবেন। এখন এখানে আপনাদের কাজ থাকবে আপনাদের ভিডিও যতটুকু ডিউরেশন নিতে চান ততটুকু আপনারা এখান থেকে নেবেন, তাহলে এবং এটাকে এরকম টেনে বড় করে দিবেন, অর্থাৎ যতটুকু আপনারা নিতে চান ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন। 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা নেবেন এবং এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে দুটো শেপ ক্রিয়েট করেছি। এই শেপ দুইটা ভিডিও শেষ পর্যন্ত নিতে হবে, তাহলে এখানে চোখের মতো যে আইকন দেখতে পাচ্ছেন আপনারা এখানে লং প্রেস করবেন এবং এরকম চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে। আসার পরে এই নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন বাম পাশে, আপনারা এটা ক্লিক করবেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। এবং এখানে আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে এই নিচে লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং সার্চ বক্সে চলে আসবেন। আসার পরে লিখবেন WAVE, ওয়েব অর্পে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন ওয়েব অর্পটাকে আপনারা ওপেন করবেন, করার পরে আপনারা ফেসে ক্লিক করবেন এবং এই লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং চলে আসবেন এই লেয়ারের শেষে। আসার পরে এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। দেন এই 0.00 যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং এটাকে 0.50 করে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। এখানে অ্যাঙ্গেল যেটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলটা রাখবেন 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি রেখে দেবেন। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে স্পেসিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে এখানে 8.2 করে দিবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন, আর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এই ম্যাগনিটিউডটা ক্লিক করবেন। তো ম্যাগনিটিউডটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে 1.0 করে দিবেন, অথবা আপনারা আপনাদের মতো কমায় বাড়ায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর ওয়ার্প অ্যাঙ্গেল ডিফল্টে যেটা আছে এটাই থাকবে, এটা বাড়ানো কমানোর কোনো দরকার নেই। তো সর্বশেষে আপনাদের এখানে কাজ থাকবে একটি মিউজিক অ্যাড করা, তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে মিডিয়া। তো আপনারা এই অডিও থেকে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন যদি আপনাদের অডিও ডাউনলোড করা থাকে, অথবা যদি আপনারা ভিডিও থেকে মিউজিক অ্যাড করতে চান তাহলে ক্লিক করবেন মিডিয়াতে এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি মিউজিক অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ভিডিও অ্যাড করেছি, তো এই ভিডিও থেকে আপনারা মিউজিক, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিডিও অ্যাড হয়ে গিয়েছে। তো এই ভিডিও থেকে আমরা মিউজিকটি স্টার্ট করব, তাহলে আপনারা এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন এবং উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে দিবেন, তাহলে অডিওটি এক্সট্রাক্ট হয়ে যাবে এবং ভিডিও যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারে ক্লিক করবেন এবং উপর থেকে ডিলেট অপশনে ক্লিক করবেন, তাহলে ডিলেট হয়ে যাবে এবং ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনারা অডিওটাকে কেটে নেবেন, অর্থাৎ চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে এবং এখানে অডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিট করে দেবেন, তাহলে অডিওটি কেটে যাবে, চলে আসবেন এই লেয়ারের শুরুতে। তো এখানে অলমোস্ট সব কাজ শেষ। যদি সব কাজ শেষ হয়ে যায় আপনারা উপর থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এই নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এই ভিডিওর XML ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।